এই পৃথিবীতে একটা গরুর আইন মানে না, একটা গাধার আইন মানে না, একটা কুকুর আইন মানে না, একটা শুকুর আইন মানে না, একটা ছাগলের আইন মানে না। আশরাফুল মাখলুকাত মানুষ, সৃষ্টির সেরা জীব মানুষ, সে তার মতো আরেকজন মানুষের বানানো আইনের জন্য মিছিল করবে, মিটিং করবে, সমাবেশ করবে, আন্দোলন করবে, জীবন দিবে। এটা মানবতার জন্য ইজ্জতের নয়, বরং এটা মানবতার জন্য চরম অপমানের। মানুষ হয়ে মানুষের আইন মেনে চলবে, এটা মানুষের জন্য স্বাধীনতা নয়, বরং এটা গোটা মানবতার জন্য পরাধীনতা। তাহলে গোটা পৃথিবীতে বর্তমানে যারাই মানুষকে শাসন করছে নিজস্ব আইনে, মন গড়া আইনে, মালিকের আইন বাদ দিয়ে, তারা গোটা পৃথিবীর 810 কোটি মানুষকে পরাধীন করে রেখেছে। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, সামাজিক এবং রাষ্ট্রীয় যে অপরাধগুলো, যেমন চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজি, ইফটিজিং, ডাইল, গাঁজা, হিরোইন, বাবা, ইয়াবা, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা রায়, দুর্নীতি, এই অপরাধগুলো সমাজে দিন দিন কমছে না বাড়ছে? সবাই বলেন নাই। এ দেখেন, এই যুবক সামনে বসে কথা বলে না, কিছু জিন্দা উলিয়া আছে আপনাদের মাহফিলে। এই অপরাধগুলো দিন দিন কমছে না বাড়ছে? নিরপেক্ষভাবে যদি জবাব দেন, জবাবটা আমার মনে হয় এমন হবে, সাগরের গভীর জলরাশির ভিতরে জলজ প্রাণীগুলো, মাছগুলো যেভাবে ডুবে আছে, গোটা পৃথিবী অপরাধের মহাসাগর এভাবে ডুবে আছে। ওয়াজ মাহফিল প্রতি বৎসরই বাড়ে। গত বৎসর দেশে যে পরিমাণ ওয়াজ হয়েছে, বৎসর তার থেকে অবশ্যই কিছু বেড়েছে। কিন্তু অপরাধ কি বেড়েছে না কমেছে? হ্যাঁ, তাহলে এই ওয়াজ মাহফিল গুলো যায় কই? আমি কি আমার কথা বুঝাতে পারলাম? আমি কি ওয়াজ মাহফিলের বিরুদ্ধে বললাম? ওয়াজ মাহফিলের অনেক উপকার, কোনো সন্দেহ নাই, কিন্তু এই ওয়াজ মাহফিল গুলো দিয়ে সমাজকে অপরাধ মুক্ত বানানো যায় নাই, ভবিষ্যতেও যাবে না। আপনি কি আমার সাথে একমত? একটা সমাজে সব মানুষ অপরাধী না, সিংহভাগ মানুষই ভালো। একটা ইউনিয়নে যদি 10,000 মানুষ থাকেন, আমার মনে হয় কিছুক্ষণ আগে যে অপরাধ এর কথা বললাম, একটা ইউনিয়নে 400-500 মানুষের বেশি অপরাধের সাথে জড়িত হওয়ার কথা নয়। তাহলে 9,500 মানুষই সাদামাঠা মানুষ, সহজ সরল মানুষ, অপরাধ মুক্ত থাকার জন্য চেষ্টা করেন এই মানের মানুষ। কিন্তু ওই 400-500 অপরাধীদের দাপটে এই 9,500 ভালো মানুষগুলো এখন চরম অসহায় অবস্থায় আছে। এক কথায় বলা যায়, ওই 400-500 অপরাধীদের দাপটে এই 9,500 ভালো মানুষগুলো এখন তাদের অবস্থা হলো রোহিঙ্গাদের মতো, রোহিঙ্গাদের থেকেও আরো খারাপ। ঠিক নয় কি? যে 400-500 মানুষ অপরাধের সাথে জড়িত, ওরা কিন্তু মাহফিলের আয়োজনও করে না, মাহফিলের শ্রোতা হিসেবেও আসে না, বরং সিংহভাগ ক্ষেত্রে এরাই মাহফিলগুলো বন্ধ করার জন্য কোনো না কোনো ভূমিকা রাখে। আবু জেহেলের নাম শুনেছেন? ভালো মানুষ না খারাপ মানুষ? যারা জবাব দেয় না তাদের আত্মীয় লাগে মনে হয়। আবু জেহেল মরে গেছে বহু আগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় আলোচনা করেছেন, ওয়াজ করেছেন, নসিহত করেছেন, দাওয়াত দিয়েছেন। বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, তামাম জগতের নবী। আমরা এখন দাওয়াতের ময়দানে যারা আছি, আমাদেরকে আসার সময় যুবকেরা হুন্ডার বহরে রিসিভ করে, ভালো মানের খাওয়ায়, আসার সময় নামার সময় স্টেজে আমাদের নামে মিছিল হয়, ফুলের পাপড়ি ছিটানো হয়, ফুলের মালা দিয়ে বরণ করা হয়, ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়, যাওয়ার সময় মোটা অঙ্কের হাদিয়া দেয়। রাসূল এই ময়দানে ছিলেন, দাওয়াত দিয়েছেন, রাসূলকে বরণ করা হয়েছিল পাথরের আঘাতে। ঠিক নয় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় ওয়াজ করেছেন। রাসূলের ওয়াজ শুনে 13 বছরে আবু জেহেল সোজা হইছে না হয় নাই? কথা বলে না কেন? আবু জেহেলকে সোজা হয়েছিল? তো সে আবু জেহেল মরে গেছে 1,500 বছর আগে।
সে আবু জেহেলের অনুসারী, মুরিদ, কর্মী, আদর্শের লোক এখনো পৃথিবীতে আছে না নাই? আমাদের বাংলাদেশে না থাকুক, অন্য দেশে তো অবশ্যই আছে। হ্যাঁ, বাংলাদেশেও আছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, মনোযোগ দিয়ে শুনুন, এরপর জবাব দিন। যে আবু জেহেল রাসূলের আলোচনা শুনে সোজা হলো না, ওই আবু জেহেলের মুরিদ, আদর্শের কর্মী, অনুসারীরা কোন হুজুরের ওয়াজে, কোন পিসাবের পানি পড়ায় এদেরকে সোজা বানানো যাবে? আমি মনে হয় বুঝাইতে পারি নাই। হ্যাঁ, আপনারা কি চান এই সামান্য মুষ্টিময় কিছু অপরাধীদের কাছে গোটা দেশটা জিম্মি থাকুক? এটাকে আমরা চাই? আমরা কি চাই আমাদের প্রিয় জন্মভূমি অপরাধ মুক্ত হোক? কারা কারা চাই হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আমার ভাইয়েরা, তাহলে দেশে ওয়াজ প্রতিদিন বাড়ে, প্রতি বছরই বাড়ে, অপরাধও জ্যামিতিক হারে বাড়ছে। এই ব্যাপারে আমরা সবাই একমত হলাম যে ওয়াজ দিয়া সমাজ এবং রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানানো। ওয়াজের নগদ লাভ হলো বক্তাদের। কাদের? আপনার নাই মনে হয় এখানে? ওয়াজের নগদ লাভ কাদের? বক্তাদের। হ্যাঁ, যেমন এই পৃথিবীতে সব কাজ কারবার বাকিতে চলে, ওয়াজ বাকিতে চলে না। যে দোকানে লেখা থাকে বাকি দেওয়া নিষেধ, বাকি দেওয়া বড় কষ্ট, বাকিতে বন্ধুত্ব নষ্ট, কোন দোকানে লেখা থাকে বাকি চাহিয়া লজ্জা দিবেন না। যেই দোকানে এই জাতীয় মুখরোচক চমৎকার কথাগুলো লেখা থাকে ওই দোকানেও কিন্তু বাকি চলে। কিন্তু এই পর্যন্ত শুনেছেন কোন হুজুর বাকিতে ওয়াজ করছে? শোনার সম্ভাবনা আছে কোনোদিন? বরং এখনো অগ্রিমও দেওয়া লাগে। গতকালকে যে প্রচন্ড বৃষ্টি হয়েছে, মাহফিল যদি বন্ধ হইতো ওনারা কিন্তু দাওয়াত টাকা দেওয়া লাগত। সুদ যে হারাম এটা এখানে জানেন না কে? কথা বলেন না কেন? সুদ যে হারাম এটা কি এই মাত্র শুনলেন, আরো আগেও জানেন? এটার জন্য কি ওয়াজ করা দরকার আছে? আজকে সব ওলামায়ে কেরাম যদি সুদের ব্যাপারেই শুধু ওয়াজ করেন, আমিও করলাম, আমার পরে যারা আসবেন তারাও যদি সুদের ব্যাপারে শুধু ওয়াজ করেন, আগামীকালকে বেতুয়া থেকে সুদ উঠে যাবে? কথা বলে না কেন? উঠবে? সুদের জায়গায় সুদ, ওয়াজের জায়গায় ওয়াজ, মাঝখানে আমাদের পকেট ভারী। কথা বলে না কেন? ঠিক নয় কি? তাহলে ওয়াজ দিয়া সমাজ এবং রাষ্ট্রকে পরিবর্তন করা যাবে না, অপরাধ মুক্ত বানানো যাবে না। সমাজ, রাষ্ট্র এবং পৃথিবীকে অপরাধ মুক্ত বানাবার জন্য প্রয়োজন আইন। কি লাগবে? আর আসতে বলেন কি লাগবে? এ ব্যাপারে সবাই একমত হলাম। এখন আইন দুই প্রকার। কয় প্রকার? আওয়াজ যে ছোট হয়ে গেল। আইন কয় প্রকার? এক, আল্লাহর দেওয়া আইন। দুই, মানুষের বানানো আইন। আইন কয় প্রকার? খুব আস্তে বলেন, মাইর আসতে পারে। আইন কয় প্রকার? এক, বলেন। দুই, এখন আপনাদের কাছে প্রশ্ন, এই গোটা পৃথিবীর অপরাধ মুক্ত করার জন্য, অপরাধীদেরকে ভালো বানাবার জন্য মানুষের আইন প্রযোজ্য, মানুষের আইন উপযোগী, না আল্লাহর আইন লাগবে? মানুষের আইন দিয়ে সম্ভব নয়। কেন? জি, মানুষের আইন দিয়ে কেন পৃথিবীকে অপরাধ মুক্ত বানানো যাবে না? এর প্রথম জবাব হলো, মানুষের জন্য মানুষের আইন বানাবার অধিকারই নেই। বুঝেন নাই মনে কথা? যারা আইন বানায় তারাও গোলাম, যাদের জন্য বানায় তারাও কার গোলাম? আরো জোরে বলেন, কার গোলাম? সুতরাং গোলামদের জন্য আইন বানাবার গোলামের অধিকার না মালিকের অধিকার? সুতরাং গোটা পৃথিবীতে যারা মানুষকে শাসন করার জন্য আইন বানায়, ওদের আইন বানাবার অধিকারই নাই, বরং ওরা আইন বানিয়ে আল্লাহর অধিকারের উপর হস্তক্ষেপ করে। ঠিক নয় কি? দুই, এই পৃথিবীতে একটা গরুর আইন মানে না, একটা গাধার আইন মানে না, একটা কুকুর আইন মানে না, একটা শুকুর আইন মানে না, একটা ছাগলের আইন মানে না। আশরাফুল মাখলুকাত মানুষ, সৃষ্টির সেরা জীব মানুষ, সে তার মতো আরেকজন মানুষের বানানো আইনের জন্য মিছিল করবে, মিটিং করবে, সমাবেশ করবে, আন্দোলন করবে, জীবন দিবে।
এটা মানবতার জন্য ইজ্জতের নয়, বরং এটা মানবতার জন্য চরম অপমানের। মানুষ হয়ে মানুষের আইন মেনে চলবে, এটা মানুষের জন্য স্বাধীনতা নয়, বরং এটা গোটা মানবতার জন্য পরাধীনতা। তাহলে গোটা পৃথিবীতে বর্তমানে যারাই মানুষকে শাসন করছে নিজস্ব আইনে, মন গড়া আইনে, মালিকের আইন বাদ দিয়ে, তারা গোটা পৃথিবীর 810 কোটি মানুষকে পরাধীন করে রেখেছে। আছেন আপনারা? 3, যাদের জন্য আইন বানায়, যারা আইন বানায়, দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে যাদের জন্য বানায় তারা অনেক ভালো। বুঝেন না মনে কথা? বরং যারা বানায় তারা আরো বড় অপরাধী। আমি সবাইকে বলছি না, সিংহভাগ ক্ষেত্রেই। যেমন উদাহরণটা দিলে ভালো বুঝে আসবে। এলাকায় যারা চুরি করে, ডাব চুরি করে, নারিকেল চুরি করে, সুপারি চুরি করে, মোরগ চুরি করে, এই সব চুরির সম্পদের মূল্য 5,000 টাকার বেশি হবে না। কিন্তু যারা আইন বানায় পৃথিবীতে সিংহভাগ ক্ষেত্রেই এরকম একজন এক কলমের খোঁচায় 10,000 কোটি টাকা চুরি করে নিয়ে যায়। তাহলে বেশি অপরাধীকে? বড় অপরাধী কারা? যারা আইন তৈরি করে, তারা যে পরিমাণ অপরাধ পৃথিবীতে সংগঠিত করে, অপরাধের নেতৃত্ব দেয়, সে তুলনায় 5,000 টাকার এই ডাব, নারিকেল, সুপারি চুরি এটা চুরি না। আছেন আপনারা? এক লোক ব্যাংক থেকে অনেক টাকা উঠাবে, তো ব্যাংকের নিয়ম হলো আপনি যাই উঠান সামনে চেকে মাত্র লেখা লাগে। যেমন আমাদের নুরুল্লাহ ভাই, উনি ধনী মানুষ, উদাহরণ দিচ্ছি, উনি লিখলেন 1 কোটি টাকা মাত্র, 1 কোটি টাকা। তো সাইফুল ইসলাম শহীদ ভাই উনি উঠাবে 5,000। উনি যখন দেখলো যে 1 কোটির সামনে মাত্র, তো উনি লিখলো যে 5,000 টাকা কিছুই না। এখন চেক নিয়ে যখন অফিসারের কাছে গেল, তো ব্যাংকে যিনি বসা তিনি বললেন যে এই জাতীয় পরিভাষা তো আমার জীবনে, ব্যাংকিং জীবনে, চাকরি জীবনে আমি আর দেখি নাই, ভাই এটার ব্যাখ্যা কি? তখন ভাই চেয়ারম্যান সাহেব বললেন যে উনি 1 কোটি টাকার সামনে যখন মাত্র লিখেছে, তখন আমি 5,000 টাকা 1 কোটি টাকার তুলনায় এটা টাকাই না, কিছুই না, এছাড়া আমার কাছে কোনো পরিভাষা ছিল না। যারা এক কলমের খোঁচায় 10,000 কোটি, 5,000 কোটি টাকা মেরে দেয়, গোটা বাংলাদেশটাকে, গোটা পৃথিবীটাকে এভাবে আপনার চরম কি বলে এটাকে অপরাধের স্বর্গরাজ্য বানালো, তাদের তুলনায় গ্রামের মুরগি চুরি, ডাব চুরি এটা চুরি না, বরং এদেরকে নোবেল দেওয়া দরকার। যারা গোটা দেশ, গোটা পৃথিবীকে এভাবে অপরাধের স্বর্গরাজ্য বানায়, যদি লজ্জা থাকতো ওরা মানুষের জন্য আইন বানানো তো দূরের কথা, মানুষের সামনে চেহারা দেখাতো না। আমি কি কথা বুঝতে পারলাম? তাহলে মানুষের জন্য মানুষের আইন বানাবার অধিকারই নাই। মানুষের জন্য আইন বানাবার একমাত্র অধিকার কার? আরো জোরে বলেন কার? কেন? যেহেতু তিনি মালিক। তিনি কি? আরো জোরে বলেন। এই পৃথিবীতে যারাই যে জিনিসটা আবিষ্কার করে, ওই জিনিস ব্যবহারের নীতিমালা তারাই বলে দেয়, এটাই নিয়ম। বুঝেন না মনে হয় কথা? এই মোবাইল যারা বানালো, তারা এই মোবাইলের ব্যবহারের কিছু বিধিনিষেধ, কিছু বিধিমালা, কিছু নীতিমালা বলে দিছে না, দেয় নাই? যেমন যদি কল আসে, ডিসপ্লেতে ভাবে কি করা লাগবে? টাচ করা লাগবে। এটা কি কোনো পিসাবের বলে দেওয়া আইন? আমার বলে দেওয়া আইন। কার? আপনি কি এদেরটা মানেন? কথা বলে না কেন? এদের বলে দেওয়া এই আইনটা কি আপনি মানেন? শুধু কি আপনি মানেন না, সারা পৃথিবীতে যতজন মোবাইল ব্যবহার করে সবাই মানে? এটা মানার জন্য কি শিক্ষা দীক্ষার প্রয়োজন আছে? অশিক্ষিত লোকটাও জানে এখানে কি করা লাগবে। এখন আমরা এই সারিতে 3 জন বসা, এই 3 জন যদি সম্মিলিতভাবে সবাই যদি বলি না, কল যদি আসে আপনার এখানে আলো হলেও আপনি পিছনে টাচ করবেন, আমাদের এই কথাটা মানবেন? মানবে তো অনেকে, দেখেন আমাদের ভক্ত আছে তো, দেখা যায় এখানে। এই কথাটা মানবেন? কেন মানবেন না? হ্যাঁ, রিসিভ হবে না। আমাদের এই বলাটা নিয়ম না অনিয়ম? কথা বলেন, আমরা যেটা বললাম এটা নিয়ম না অনিয়ম? আমার ভাইয়েরা, রেলগাড়ি যারা বানালো,
তারা সিদ্ধান্ত দিল রেলগাড়ি যদি চালাতে হয় তাহলে 2 লাইনের এরকম সমান্তরাল লোহার রাস্তা লাগবে। ঠিক আছে কথা? যারা নৌকা লঞ্চ স্টিমার বানালো তারা সিদ্ধান্ত দিল এটা চালাবার জন্য নদীপথ লাগবে। যারা বিমান হেলিকপ্টার বানালো তারা সিদ্ধান্ত দিল এটা চালাবার জন্য আকাশপথ লাগবে। যারা বাস ট্রাক বানালো তারা সিদ্ধান্ত দিল এটা চালাবার জন্য স্থলপথ লাগবে। বলুন তো দেখি এদের বলে দেওয়া রাস্তাগুলো সঠিক রাস্তা না ভুল রাস্তা? আরো জোরে বলেন, আরেকবার বলেন। আপনাদের চান্দিনা বাগুর এটা রাস্তা আছে না নাই? এখানে কোনো কারণে একটা ট্রেন আসলো, ট্রেনটা খুবই চমৎকার, ড্রাইভিং সিটে যিনি বসা তিনি বিজ্ঞ প্রাজ্ঞ একজন ড্রাইভার। ট্রেনটা চালাবার জন্য যে ফুয়েল জ্বালানি তেল দরকার সেটাও পর্যাপ্ত আছে। ট্রেনটা এখানে চলবে কেন? রাস্তা নাই। এই তো ঝগড়া লেগে গেছে, রাস্তা নাই। রাস্তা তো আছে, চলবে না কেন? এই রাস্তাটা সঠিক রাস্তা না ভুল রাস্তা? আরো জোরে বলেন। যিনি ড্রাইভিং সিটে বসা তিনি যদি এই ভুল রাস্তা ট্রেনটা চালাবার জন্য আপ্রাণ চেষ্টা করে ঘরমাক্ত হয়ে যায়, মাথার গাম পায়ে ফেলে, আপনারা যারা দেখছেন এই দৃশ্যটা আপনারা কি ড্রাইভারকে পাগল বলবেন না সুস্থ বলবেন? তাহলে যেই ড্রাইভার ভুল রাস্তা চালাতে চায় তাকে মানুষ কি বলে? আরো কিছু মানুষ এই ড্রাইভারকে সাপোর্ট করছে, ভোট দিচ্ছে, সমর্থন করছে যে তুই চালা, আমরা আছি। কথা বলেন না কেন? প্রয়োজনে পিছন থেকে কি দিব? আমাদের কথা এলাকায় উঠে এবং আমরা এলাকার মাও, সুতরাং এদের কথা শুনবি না, এখানেই চালা, যা করা লাগে আমরা করব। আপনারা আপাতত তাদের দাপটে সে এলাকা ছেড়ে চলে আসলেও যারা সমর্থন করলো তাদেরকে কি ভালো বলবেন না পাগল বলবেন? তাহলে যারা পাগলকে সমর্থন করে ভালো মানুষগুলো তাদেরকে কি বলে? আমার ভাইয়েরা, এই ট্রেনটা যদি ট্রেন লাইনে যদি থাকতো তাহলে সঠিক রাস্তা ছিল, ঠিক নয় কি? আমার আপনার প্রশ্ন, আমার আপনার স্রষ্টাকে আরো জোরে বলেন। তাহলে আমার আপনার স্রষ্টা যিনি, তিনি তো আমার আপনার জন্য নীতিমালা বলে দেওয়ার একমাত্র অধিকার রাখেন, ঠিক নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন